আমি তোমার পরে আর আশা রাখতে পারি না যে তোমার পেট থেকে বেটা জন্ম নিবে। এই জন্য তুমি আমার বিছানায় আর থাকিও না, তুমি আলাদা বিছানায় থাকো, নামতে সব পিছিয়ে চাটাই বিছিয়ে থাকো এবং তোমার ছটা মেয়েকে তুমি নিয়ে থাকো। এই মুসলমান, তারপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। তেল দেওয়া বন্ধ হয়ে গেল, চিরুনি দেওয়া বন্ধ হয়ে গেল, সাবান দেওয়া বন্ধ হয়ে গেল, সেবা আদর যত্ন সবকিছু বন্ধ হয়ে গেল। ওরে আল্লাহ, একদিনকার ঘটনা, তার স্বামী মানে লোকটা বিছানায় শুতে আছে, রাত 12টা 1টার সময় স্বপ্ন দেখছে আমি জানু মরে গেছি। লোকটা স্বপ্ন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপ্ন দেখি না, ক্রিকেট খেলছি, সামধির বাড়ি চলে গেছি, সামধি বুঝেন তো, বিহাই বিহাই যাকে আমরা বলি, জামাইয়ের বাড়ি চলে গেছি, বেটির বাড়ি চলে গেছি, অমুক জায়গাতে গেছি, বাজারে একবারে মিষ্টি খাচ্ছে, স্বপ্ন দেখি না ভাই? তো লোকটা স্বপ্ন দেখছে আমি যেন মরে গেছি। এই কিছুক্ষণ থাকা পর লোকটা ভাবা চিন্তা করে বলছে, আরে আসলে আমি মরে গেছি নাকি? একটু পর দেখছে যে একটা লোক তার কাছে হাত ধরে টানতে শুরু করেছে তাকে। লোকটা বলছে, তুমি কে, আমাকে কোথায় নিয়ে যাবে? এবারে লোকটা বলছেন, হে আল্লাহর বান্দারে, আমি হলাম জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, আমি তোমাকে জাহান্নামের ভেতরে আমি নিয়ে যাব। বেটির বাপ তখন বলছে যে আসলে আমি মরে গেছি, না হলে আমি জাহান্নাম কোথায় পাবো? আসলে আমি মরে গেছি। ও বলছে আমার বিশ্বাস হয়ে গেল আমি মরে গেছি। এবার শোনেন বন্ধুরে, তার হাত কাঁধে ধরে টানতে টানতে যখন জাহান্নামের প্রথম গেট, প্রথম দুয়ারে নিয়ে চলে যাওয়া, পিছন থেকে একদল বেটি ছেলে দৌড়াতে 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 তার সামনে এরকম ভাবে জাহান্নামের দরজাতে এরকম ভাবে আগা ঘিরে নিয়ে বলছেন, রে আল্লাহর বান্দা, এই ফেরেশতা, আমি এই লোকটাকে এই 1 নম্বর গেট দিয়ে জাহান্নামে আমি যেতে দেব না। এবার তখন জাহান্নামের দারোগা বলছে, তুমি কে, কেন তুমি যেতে দেবে না? এবার মেয়ে ছেলে বলতে লাগলো, এই জাহান্নামের দারোগা শুনে নাও, এটা হলো আমার আব্বাজান, ছোট আমরা বোন, আমার আব্বার প্রথম কলেজার টুকরা মেয়ে আমি। আমার আব্বাজান আমার চোখের সামনে দিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার আব্বাজান আমার সামনে দিয়ে জাহান্নামের ভেতরে যাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের দারোগা আমার আব্বাজানকে আমি এই দরজা দিয়ে জাহান্নামের ভেতরে যেতে দেব না। আব্দুল মালিক মুজাহিদ বলছেন, ঘটনা লিখতে গিয়ে ওরা হাত কান ধরে টানতে টানতে 2 নম্বর দরজার দিকে নিয়ে চলে গেলেন। 2 নম্বর দরজাতে যেমন ঢুকবে, 2 নম্বর বেটি দাঁড় হয়ে গেল। 3 নম্বর দরজাতে নিয়ে চলে গেলেন, 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর দরজাতে যেমন নিয়ে যাওয়া, 4 নম্বর বেটি চলে এলেন। 5 নম্বর দরজাতে যেমনই যাওয়া, 5 নম্বর বেটি হাজির। 6 নম্বর দরজাতে যেমন নিয়ে যাওয়া, 6 নম্বর বেটি এসে বলছেন, হে জাহান্নামের দারোগারে, আমি আব্বা জানের ছোট বেটি, 6 নম্বর আমি বোন। জাহান্নামের দারোগা, আমার আব্বা জান আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়বে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমার আব্বাকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার আপনারা বলেন, কয়টা গেট বাঁচলো? আর কথা বলেন, একটা বাঁচলো। 7টা দরজার মধ্যে 6টা গেট, 6টা পেটি বুক হয়ে গেল, একটা বেঁচে গেল। এবার বন্ধুরে, লোকটা কাঁদতে শুরু করেছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। জাহান্নামের দারোগা বলছেন, আল্লাহর বান্দা, কেন তুমি কাঁদো? কারণটাকে তুমি কি একটু জানাবে না? এখনো তো তুমি জাহান্নামের আগুনে যাওনি, তোমার মেয়েরা তোমাকে জাহান্নামের গেট থেকে তোমাকে ওয়াপাস করে দিয়েছে, ঘুরিয়ে নিয়েছে। জাহান্নামে ভালো মন্দ কি আছে তুমি এখনো মজা পাওনি, তবে কেন কাঁদো? এবার বেটির বাপ বলছে, এই জাহান্নামের দারোগা, এই জন্য আমি কান্দি, আল্লাহ যে আর যদি তুমি আমাকে একটা বেটি দিতেন, আমি জাহান্নামের 7 নম্বর গেট থেকে আমি বাইচে যাইতাম। আল্লাহ 6টা বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, এই জন্য কাঁদছি, আমাকে 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? এই জন্য আমি কাঁদছি। এই করে করে তার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন যখন ভেঙে গেল, রাতের বেলা বিছানে উঠে বসে দেখছে, আরে আমি তো স্বপ্ন দেখছি, এটা তো সত্য নয়। ওরে সুবহানাল্লাহ,
তার স্ত্রীকে দেখে নামতে সব পিছিয়ে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। তার মেয়েরা সোপের উপরে মায়ের পাঞ্জরে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। কতদিন থেকে চিরুনি নাই, কতদিন থেকে চুলে তেল নাই, চুলগুলো আলো ঝালো হয়ে আছে। এইবারে বিছান থেকে নেমে সমস্ত মেয়ের মাথাতে, বিবির মাথাতে তেল দিলেন, চিরুনি করলেন। রাতের বেলাতে ঘুমের হালাতে তোলে 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 বিছানে করে দিলেন। ওরে আল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের টাইমে আজান দিয়ে দিয়েছেন, এবার তার বিবির কিন্তু ঘুম ভেঙে গেছে। দেখছে আরে আমার জায়গা তো ছিল নামতে, আমার বিছান তো ছিল নামতে, কেমন করে আমি উপরে চলে এলাম। মেয়েদের দিকে তাকায়, এরাও তো বিছানে, মাথাতে এরকম ভাবে হাত দিয়ে দেখি আমার চিরুনি করা আছে, আমি তো তেল পাইনি, কোনোদিন চিরুনি পাইনি। এবার তার স্বামীর দিকে যখন নজর পড়ে যাওয়া, ওরে সুবহানাল্লাহ, স্বামীর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। কেন্দে 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 স্বামীর চোখ লাল হয়ে গেছে। এইবারে বলছেন, স্বামী গো, এত রাতের বেলাতে কেন আপনি কান্দেন, কেন আপনি বিছানে ঘুমাননি? এইবারে স্বামী নিজের ভেতরটা এমন ভাবে কেঁদে উঠেছে, এমন ভাবে ফেটে উঠেছে। বিবিকে জড়িয়ে ধরে বলছে, বিবি রে, তোমার উপরে কত জুলুম অত্যাচার করেছে বিবি রে, তোমাকে কোনোদিন জীবনে আদর দিইনি, প্যার দিইনি, কত রকম শুধু কষ্টে কষ্ট দিয়েছি। বিবি রে, আজকে আমি এই মতো স্বপ্ন দেখেছি। বিবি রে, যদি আজকে আমার স্বপ্নটা সত্য যদি হতো, আজকে যদি আমার স্বপ্ন সত্য হতো, তাহলে আজকে আমি আল্লাহর জাহান্নামের আগুনে পড়ে থাকতাম। যে মেয়েরাকে আমি জীবনে কোনোদিন আদর দিইনি, যে মেয়েরাকে আমি কোনোদিন বাপের মায়া মোহব্বত দিইনি, আজকে সফল হতে গেল আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। বেবেরা, আমি স্বামী বলি, তোমার দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই আমার, এবার আপনারা বলবেন, হাজী মাওলানা, নবীজি নিজের মেয়েকে কি ভালোবাসতেন? আপনারা জানেন নবীজির 3 জন ছেলে ছোটতেই মারা গেছেন, আর 4 জন মেয়ে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সব থেকে ছোট মেয়ের নাম কি বলেন তো? কত সুন্দর নাম! আর আমাদের বেটির নাম কি? রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, কালনি, ঝেটনি, কুড়ানি, এগুলা নাম।
নাকি? নবীজির বেঁচে থাকাকালে 3 জন মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি সোমবারের দিন 7টা-8টার সময়তে মারা গেছেন। যেমন আজকে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল আঞ্জরে পাঞ্জরে বসে আছেন, নবীজির বিবিরা গোল হয়ে বসে আছেন। এবারে নবীজি বলছেন, কই আমার মা, আমার কলিজার টুকরা ফাতেমা কই? একটু দেখবো আমি। আমরা আপনারা যখন দুনিয়া থেকে যাচ্ছি, কত ভাই কইরে আব্দুল্লাহ পাটনাতে আছে, ডাক না, কলকাতাতে আছে, ডাক না, তোর বড় বোনটাকে ডাক, তোর বড় ভাইকে ডাক, একটু দেখবো, দুটো কথা বলবো। বলি কি বলি না? নবীজি বলছেন, আমার কলিজার টুকরা ফাতেমাকে ডাকো, আমি কথা বলবো। যেমনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন আমার আম্মা আমাকে ডাক দিয়েছেন, একবারে তাড়াহুড়া করে চলে এলেন। শুনেন, সহিহ হাদিস, কোনো কিসসা কাহিনী নয়। এবার নবীজি আমার বেটিকে বলছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন, বিবিরা নবীর পাঞ্জরে বসে আছেন। এবার নবীজি বললেন, ও ফাতেমা মা গো, তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো রে মা, তোমার কানে কানে আমি কিছু কথা বলবো, যেন আমার কথা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনতে পায়। ও ফাতেমা, তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও মা। ফাতেমা, একটা কথা বলবো মা, এই আমি শেষ টাইমে শেষ সময়তে তোমাকে একটা কথা বলে যাব, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো তো। আমরা যদি কানে কানে বলি তো আমরা বলি কানে কানে সল্লা করা, মাশওয়ারা করা। আপনারা কি বলেন? ওইটাই নাকি সল্লা করা? ফাতেমা কান লাগিয়ে দিলেন আব্বার মুখের কাছে। নবীজি আমার আস্তে করে করে কি এমন কথা বললেন, কথা না শুনতে শুনতে ভাই রে, ফাতেমার চোখ দিয়ে সজ্জার ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন। দয়ার নবী দেখলেন, হারে আমার ফাতেমা কষ্ট পেয়েছে, আমার ফাতেমার চোখে পানি আমি নবী সহ্য করতে পারবো না। নবীজি আমার আবার বলছেন, ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবারে দ্বিতীয় নম্বরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আস্তে করে করে কোন এমন কথা বললেন যে ফাতেমার চোখে পানি ঝরঝল, যে ফাতেমা কাঁদছিলেন ওই ফাতেমার মুখে কিন্তু হাসি এসে গেল। প্রথম কথা শুনে কাঁদলেন, দ্বিতীয় কথা শুনে হাসলেন। নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন, শেষ কথা। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করছেন, কে? মা আয়েশা, এটা হলো আল্লাহর নবীর স্ত্রী, আর মা ফাতেমার সতার মা। নিজের মায়ের নাম কি আপনারা বলেন তো? মা ফাতেমার নিজের মায়ের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন বেটিকে বলছেন, বেটি একটা কথা বলবো রে মা। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে কি মা? বলছে, বেটি রে, যেই দিন তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, আমরা বসেছিলাম, সাহাবায়ে কেরাম বসেছিলেন, কোন এমন কথা তোমার আব্বা জান বলেছিলেন রে মা, যেটা আমরা বিবি হয়ে জানতে পারলাম না। প্রথম কথা শুনে তুমি কেঁদেছিলা, তোমার চোখে আমরা পানি দেখেছিলাম, আর দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম। মারে, তুমি কি একটু দয়া করে আমাকে জানাবে না? যেমন কথাটা বললাম, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আজকে আমি আপনাকে কথাটা শুনিয়ে দিব। মা গো, যেদিন আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, আমার কানে প্রথমে কথা বললেন, আমি কাঁদলাম। এই কথা বলেছিলেন মা, ও বেটি ফাতেমা, জীবনের মতো তোমার আব্বাকে তুমি দেখে নাও, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা বলে ডাকে নাও, কারণ আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে মা, আর দুনিয়াতে আমি বাঁচবো না, আল্লাহ ডাকেছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। মা গো, আব্বার যখন মৃত্যুর কথা শুনলাম আমার মনটা ভেঙে গেল, আমার মনটা ভেঙে গেল। আমি বললাম, আল্লাহ কি আমাকে মা 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 বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো, কে আমাকে আদর করবে? এই ভাবা চিন্তা নিয়ে মা আমার চোখ দিয়ে পানি ঝরে চলো। কিন্তু আব্বা জান আমাকে আবার দ্বিতীয়বার যখন বললেন, ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সব থেকে যার সাথে আগে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। যখন আমি কথাটা শুনলাম, আহারে আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা ভালো, আমার নসিব কত ভালো, আমি সর্বপ্রথম আব্বার সাথে দেখা করব। এই কথাটা শোনা পর মা গো, আমার মুখে হাসি ফুটেছিল।
কেন হাদিসটা বললাম? উদ্দেশ্যে নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, নিজের মওতের কথা বেটিকে জানালেন, বিবিরাকে জানালেন না, সাহাবে কেরামকে জানাননি। আর আজকে আমরা কি করব? যখন আমরা মরতে বসবো, আব্দুল্লাহ রে কি জি আব্বা, ওই রাসখোয়ার মার্কেটে ওই রোডের পাঞ্জরে জমিনটা আছে, চল তোরাকে লিখে দি। হালেমা তোরা শুন বেটি, কি জি আব্বা, ওই মাঠে দগা জমিনটা যেটা আছে, চল তোরাকে লিখে দি 3-4 বোনকে। এরকম হয় কি হয় না ভাই বলেন? এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। ভাই আমার পিছনে ভাইরা দাঁড় হয়ে আছেন, জাগার একটা অসুবিধা, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনারা একটু এক জায়গায় বসেন, কিংবা যারা পিছনে আছেন ভাই সাইড দিয়ে আপনারা একটু আগে দিকে চলে এসেন। ভাই আমার সময় 1 ঘন্টা হয়ে গেল, আর কিছুক্ষণ 2-4টা হাদিসের কথা শোনাবো আপনারাকে। এই ভাই মুসলমান, এবারে মায়েরা খালারাকে আমি একটা কথা বলি এখন। এ আমার মা বোন খালা দিদি নানি, আল্লাহ যে আপনাদের মান সম্মান এত দিয়েছেন, তো মায়েরাকে কোনো কাজের জিম্মেদারি দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? বিনা উদ্দেশ্যে আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠাননি। আপনারা এসেছেন, কিছু দিনের কথা শুনবো, মানবো, ধান করব। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। মা খালাদের মান সম্মান আল্লাহ এত দিয়েছেন। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুন নিসা। নিসা মানে কি? আওরাত। নিসা মানে মহিলা, নিসা মানে নারী। আল্লাহ তাদের মান সম্মান এত দিয়েছেন, তাদের নামে কোরআন একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। কিন্তু সূরাতুর রিজাল বলে কোন সূরার নাম নাই। কত মান সম্মান দিলেন আল্লাহ। জি, সূরাতুন নাস মানে মানুষ আছে, অতি সবাই চলে আসবে, কিন্তু সূরাতুর রিজাল বলে খাস কোন সূরা নেই। সুবহানাল্লাহ। এই মায়েরা আপনাদের মান সম্মান কত দিয়েছেন। তো মায়েরা খালারা, আপনারা আর 2টা হাদিসের কথা বলে যাই। আজকে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে মা খালারা নিজের জিম্মেদারি আদায় করতে পারে না। যেমন নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, নবী আমার বলেছেন, মহিলা কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার আপনার জন্য খুলে দিবেন, যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়টা কাজ ভাই? মাত্র 4খানা কাজ। মাত্র মাগে খালাকে বোনরে 4খানা কাজ আপনাকে করতে হবে। কি কি 4টা কাজ? 1 নম্বরে নবী বলেছেন, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারে। 5 ওয়াক্ত নামাজ, নামাজকে নামাজের মতন পড়িতে হবে না নিজের মনের মতন পড়িতে হবে? আল্লাহর নবীর তরিকাতে নামাজ পড়িতে হবে, তাহলে নামাজ কবুল হবে, না হলে হবে না। এখানে আরেকটা কথা বলে দিই, কেউ মনে দুঃখ করবেন না ভাই, সত্য কথাটা বলছি। ভাই ভাতিজা বেটা হিসেবে বলছি আপনারা, কি এটা মাদ্রাসার জালসা না? আমরাও পড়েছি মাদ্রাসাতে, আমার মাওলানা বসে আছেন। 8 দিন 10 দিন পর্যন্ত মুখস্থ করে করে একটা বায়াত বানিয়ে শিখেছি, আত্মাহিয়াত শিখেছি, দুরূদ শরীফ শিখেছি, 5 বছর 7 বছর পড়ে পড়ে কোরআন পড়তে শিখেছি, আম্মা পড়া পড়তে শিখেছি। এবার আপনারা বলেন, আপনারা তো মেলায় মানুষ এমন আছে কোন মাওলানার মুখই দেখেননি, কোন মাদ্রাসাতে যাননি, কোন মক্তবে যাননি, কোন মসজিদে যাননি, কোন কলেজ ইউনিভার্সিটিতে যাননি। তাহলে বলেন, আমাদের পড়া আপনাদের পড়া পার্থক্য হবে না হবে না? হবে না হবে না? কিন্তু আমরা শিখবার চেষ্টা করব না। লজ্জা লাগছে যে মাওলানা কেমন করে যাব, ভুট্টা লাল হয়ে গেল, জিজ্ঞাসা করব দাদা, হে ভুট্টা যে পোকা লেগে গেল কোন ওষুধটা দিব, ধান যে সব জ্বলে গেল কোন ওষুধটা দিব, দুনিয়াদারি জিজ্ঞাসা করব, কিন্তু শরীয়ত আমরা জিজ্ঞাসা করব না। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, সহিহ হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। বাপ বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বু আমি করব না। কেমন করব না? এই জামানাতে আমার বোনেরা কত ছেলেরাকে ভালোবাসে, ভালোবাসার কারণে জি না, শুনেন কথাটা। বেটি বলছে, আব্বু আমি বিয়ে করব না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি ভেবেছি আমার মেয়ের বিবাহটা আমি দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে, হইলে একটু বুঝান তাকে আপনি। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো, যাও। সাথে চলে গেলেন। এবার নবীজি বললেন, আল্লাহর বান্দী রে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো রে মা, ইনকারের কারণটা কি আমি জানতে পারি? দেখেন নবী আমার বলছেন, মা রে, হে আল্লাহর বান্দী, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, আর তুমি ইনকার করছো যে আব্বু বিয়ে করব না, কারণটা কি আমি কি জানতে পারি? এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, এই জন্য
আমি ইনকার করি নবী গো, বিয়ে সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, স্বামী সম্পর্কে আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। আল্লাহ নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবী, আমাকে এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। আমি কতটুকু স্বামীর কথা মানবো, আমি কতটুকু স্বামীর কথা শুনবো, কিভাবে আমি স্বামীর সাথে চলাফেরা করবো যে স্বামীর আমি হক আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো, দয়া করে আপনি আমাকে বলেন। আজকে আমরা কি করি, 12 বছর 14 বছর 16 বছর বয়স বেটার বিয়ে দিয়ে দিই, 3 লাখ পাবো, 2 লাখ টাকা পাবো, কষা চিপলে দুধ বের হবে। স্ত্রী কি জিনিস বুঝে না। মেয়েটাও 12 বছর 13 বছর 15 বছর বয়স, বাপ বলছে ভালো রিস্তা আসছে যে মৌলানা, ওর মার্কেটে দোকান আছে, ওর বাপের 4 চাকা আছে, পাকার বাড়ি আছে, জমি জায়গা খুব ভালো আছে, বেটিটার বিয়ে দিলে আমার ঝামেলা শেষ, খুব ভালোভাবে থাকবে খাইবে। শেষে কি হলো, 2 মাস 4 মাস 6 মাস পর চললো রিস্তা, আর একদিন বলছে বাপুজি ভাত খাবো না। কি করবি, ভাত খাবি না তো আমি চলতে পারবো না এর বাড়িতে। ঠিক আছে তুই আয়। বাড়িতে এসেছে 10 দিন পর ছেলেটা যখন আনতে এসেছে বিবিকে, 4টে হাট্টা কাট্টা জুয়ানকে সেট করে রেখেছে, বলছে এই মরার বেটাটাকে পিলারে ধরে বান। 3 লাখ টাকা দিয়েছে বিহাতে, 2 লাখ টাকা খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে হদমার বেটা হদমা দিয়ে আমার বেটাকে তালাক করে নিয়ে চলে যায়। হয়েছে না হয় না? প্রথমে জানতে হবে। এবার বেটি ছেলে বলছেন নবীজি আমার কোনো জ্ঞান নেই ব্যাপারে, আমার যেটা স্বামী হবে, আমার স্বামীর কতটুকু আমি হক আদায় করতে পারি, বা আমি কতটুকু স্বামীর কথা শুনবো মানবো যে হক আদায় করতে পারবো। নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। নবী আমার বলেছেন, যদি তোমার স্বামীর গায়ে ফোড়া হয়ে যায়, ফোট হয়ে যায়, ঘা হয়ে যায়, ফোড়া বুঝেন তো, ফোড়া হয়ে গেছে, ঘা হয়ে গেছে, আর তোমার স্বামী তোমাকে বলে বিবি রে আমার ফোটটাকে তুমি সাফ করে দাও, তুমি রক্তটাকে সাফ করে দাও, এই পুজটাকে তুমি সাফ করে দাও রে বিবি, কি দিয়ে তুমি সাফ করবে? রুমাল দিয়ে সাফ করা চলবে না, তুলা দিয়ে সাফ করা চলবে না, কাপড় দিয়ে সাফ করা চলবে না, পানি দিয়ে সাফ করা চলবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, যদি তোমার স্বামী তোমাকে আদেশ করে বিবি রে জিভা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, আর যদি তুমি সাফ করে দাও তাহলে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তুমি এতখানি করার পর তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না, এতটুকু হক রয়েছে। আজকে অবস্থা কি, মা খালারা বাড়িতে রান্না বান্না করছেন, আর কোন ভাই যদি বাড়িতে এসে যদি বলে আব্দুল্লাহর এক গ্লাস পানি গলা দাও তো, মন ভালো থাকলে দিবে, না হলে ঘুঁচা মেরে বলবে কপালে তোমার চোখ নেই নাকি, পানিটা নিয়ে খাইতে পারবে না, তুমি 1 গ্লাস তুমি পানি নিয়ে খেতে পারবে না, তোমার কপালে চোখ নেই, এমন ঘুঁচা মেরে কথা বলবে যে সুবহানাল্লাহ, সারা দিনের আপনার যা পানি খাওয়া খাস্তানা ছিল সব কিন্তু ঠান্ডা হয়ে গেল, আর পানির দরকার হবে না। এই মায়েরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দিদি, যদি কোনো নানি, আল্লাহ নবী বলেছেন বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর কাজ as-সালাতু আলা ওয়াক্তিহা, যদি কোনো মহিলা টাইমের উপরে 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে। কেমন করে নামাজ পড়িতে হবে? একটা গল্প বলছি ভাই, হাদিসের কথা কেউ মনে করিয়েন না, এমনি গল্প। একটা বেটি ছেলে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে গিয়ে ওর শাশুড়ি নামাজ পড়ে, ননদ নামাজ পড়ে, দাদা শাশুড়ি নামাজ পড়ে, যা জ্যাঠানি বাড়িতে সবাই নামাজ পড়ছে, বহুটা জীবনে নামাজ পড়ে না। এরকম বাড়ি, এরকম পরিবার আছে যে মা বাপ দাদু দাদি সব বেনামাজি, এরকম আছে না নেই? আর এরকম পরিবার আছে যে সবাই নামাজি। তো বহুটা শ্বশুর বাড়িতে গেছে, ওর শাশুড়ি বলছে যে 2 দিন 4 দিন হওয়ার পর যে হাগে বহু তুই নামাজ কেন পড়িস না? বহুটা নামাজ পড়তে জানে না, জীবনে নামাজ পড়েনি। ওর নিজের শাশুড়িকে লজ্জাতে বলতে পারে না যে মা জি আমি নামাজ পড়তে জানি না, লজ্জার ব্যাপার। তখন বলছে মা এবার আমি আমার বাপের মায়ের বাড়ি যাব, ওখান থেকে আসবো, তখন নামাজ পড়বো। তো শাশুড়ি বলছে যে নতুন বউ কি বলবো, যাকে পড়লে না তো পড়লে না। বাপের বাড়িতে গেছে, ওর বাপ ঢেরা ঘুরাইছে, ঢেরা বুঝেন, দড়ি পাকাইছে, ঢেরা ঘুরেছে।
ই বাড়িতে যার করে ভাই সালাম কালাম দুয়া তাবিজ না দিয়ে একবারে গাল দে, মরা বেটা মরা, আট করে বেটা আট করে, কাট করে বেটা কাট করে, মায়ের লোকের গাল বুঝতে পারছেন অত বলা যাবে না, একবারে শুরু করে দিয়েছে। ওর বাপ বলছে হারে বেটি শ্বশুর বাড়ি থেকে আলি হাসি মুখে নাই সে সালাম কালাম কিছু না করলে তুই এত পাচ্ছা পাচ্ছা দুয়া দিছিস মানে? বলছে দিব না গাল দিব না, এমন বাড়িতে আমার বিয়ে দিয়েছো শুধু বলছো নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ালছো, তুমি আমাকে কি নমাজ পড়া শেখালছো যে আমি নমাজ পড়বো? বাপ কত বড় মৌলভী সাহেব দেখেন, বলছে কেন রে বেটি তুই নামাজ পড়তে জানিস না? বলছে কখন তুমি নামাজ পড়ো আমাকে শেখালছো যে জানবো? বলছে বেটি শোন, তো শ্বশুরের বাড়ি থেকে কে নামাজ পড়ে? বলছে আমার দাদা শাশুড়ি নামাজ পড়ে, আমার ননদরা পড়ে, আমার শাশুড়ি আমার যা জ্যাঠানি সবাই নামাজ পড়ে। বাপ দেখেন এরকম যদি ভালো মৌলভী সাহেব হয়, নাউজুবিল্লাহ মৌলভী খাওয়া পাপ হয়ে যাবে, তাহলে একবারে 8 বছর 10 বছর পড়ার কি দরকার আছে? 1 মিনিটে নামাজের নিয়ম কারণ শিখে নেবে। বলছে বেটি শোন, তুই এবার তোর শ্বশুরের বাড়িতে যাবি, তো তোর বাড়িতে বুড়ি মানুষ দাদা শাশুড়ি নামাজের নিয়ম কারণ ভালো করে জানে, বুদ্ধিজীবী মানুষ, ওর পাঞ্জরে বেটি নামাজ পড়তে খাড়িয়ে যাবি, ও যেমনি করে পড়বে নামাজ অমনি করে তুই পড়বি। কই তাই নাকি জি আব্বা? না তো হ্যাঁ। বলছে তো খুবই আসান, বুড়ি একবারে নেকরে হাত তুলছে, এখানে হাত বাঁধছে, একবার ছাপড়িছে, একবার মাথা ঠুকছে, ও রুকু আর কোনটা কিয়াম আর কোনটা সাজদা এটা জিনিস জানে না, খুবই আসান। এবারে 5-7 দিন পর শ্বশুরের বাড়ি গেছে, শাশুড়ির আগি বলার আগি উজু করলে জায়গা হাত দিয়েছে কি পা দিয়েছে আল্লাহ জানে উজু করেছে। উজু করার পরেই তো আব্বার কথাটা মনে আছে, আব্বা যে বলেছেন তোর দাদা শাশুড়ির পাঞ্জরে কাড়বি, আল্লাহু আকবার বলে বুড়ি হাত বেঁধেছে, ওর দেখা দেখি ইও আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে। এবার আপনারা বলেন তো হাত বাঁধার পর কি দোয়া পড়ে এখানে একটা বলেন? আল্লাহুম্মা বায়াত বানি বা অন্যান্য যেগুলো দোয়া আছে বায়াত বানি জায়গাতে পড়ে, এটা জোরে জোরে পড়ে না, আস্তে আস্তে পড়ে, আস্তে আস্তে পড়ে। বহুটা টের চোখ করে দেখছে যে বুড়ি কি পড়ছে, টি আমাকে গাল দিচ্ছে নাকি, এই মনে মনে ওয়াক্ক একবারে ঠোঁট হেলিয়ে হেলিয়ে গাল দিয়ে শুরু করেছে। এই থাকতে থাকতে ভাই বুড়ি আল্লাহু আকবার বলে দোয়া পড়া পর রুকুতে গেছে, আর পাঞ্জরে ওই বহুটাকে একটু হাতে ঠেসা লেগে গেছে। এই মনে মনে ভাবছে যে নমাজে মনে হয় গুতা মারতে হয়, না হলে বুড়ি কেন গুতা মারলে? জুহান বহু এমন করে গুতা দিয়েছে রুকু থেকে উল্টে ফেললে। এবার পড়ে গেল, আর শাশুড়ি তখন বলছে আরে বহু কি করলি তুই? বুড়ি মানুষে মরে গেল, ধৈর্যবী মা আমার কি দোষ, আব্বা বলেছে যেমনি করে পড়বে অমনি করে পড়িস, ও আমাকে একটু আসতে দিয়েছে আমি একটু জোর করে দিয়েছি তো কি হয়ে গেল? এরকম করে নামাজ পড়া চলবে? চলবে না রে ভাই। নবী আমার বলেছেন নবীর তরিকাতে নামাজ পড়িতে হবে। এক নম্বরে নবী বলেছেন মহিলারে 5 ওয়াক্ত যদি কোন মহিলা বেঁচে থাকাকালে নামাজ পড়িতে পারে। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাসের রোজা রাখতে পারি। কত মা খালা এমন আছে মাসিক হালাতে ছিল, রোজার মাসে বাচ্চা হয়েছিল, বেমার হয়েছিল, রোজা করতে পারেনি, রোজা চলে আসছে সামনে, এখন পর্যন্ত করতে পারেনি। মায়েরাকে বলবো মাগে খালাকে 2টা 3টা 4টা 5টা 10টা যদি আপনার রোজার মাসে রোজা ছুটে যায়, এখনো যদি রোজা না করে থাকেন রে মা, এখনো সময় আছে, রমজান আস্তে আস্তে মোটামুটি 2 মাস এখনো আছে গে মা, এক লাগাতারে পারবেন টানাতে 5টা যদি রোজা ছুটে থাকে করতে পারেন, মাঝে বাদ দিয়ে দিয়ে করতে পারেন, 2টা 1টা করে করতে পারেন, মা গে বাকি রোজাটা আপনি পূর্ণ করলেন। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলা হয়ে থাকে, নিজের শরমগার লজ্জাস্থান হেফাজত করতে পারে। এখন তো পর্দা কি জিনিস মায়েরা খালারা গর্দা উড়িয়ে দিয়েছে ভাই। পর্দা কাকে বলে কিছু বুঝে না, চিনে না। পর্দা কি জিনিস আমরা বুঝি না। পর্দা কাকে বলে জানেন? পার তলে থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত মহিলাকে ঢেকে থাকতে হবে, আর একটা পুরুষকে এই হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢেকে থাকতে হবে। কিন্তু পুরুষেরও আমাদের লাইন পাঘা নেই। আপনার এলাকাতে মাখনার খেতে হয়েছে ভাই, আগেকার ভাইয়েরা এখন তো আল্লাহর রহমতে মেলাখানি এসে গেছে লাইনে, আগতে যাইতো মাখনা তুলতে গুড়িরে, আর মেলে লোক এমন ভিতরে লুঙ্গিটাকে সাইমটা মারতো লেংটি, শুধু হেডলাইনটা ঢাকা বাদ সব ফাঁকা থাকতো। এই মতো তারা পর্দা করত। জি পর্দা কাকে বলে? একটা হাদিসের কথা বলছি আপনাদের সামনে। এ মায়েরা সহি হাদিস, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা হাজির হয়ে গেছে। মহিলার কাছে মির্গির বেমার আছে। মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন আপনারা? দেখেছেন ভাই মির্গিওয়ালা পেশেন্ট? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানাতে সে মহিলা বলছে নবীজি
আল্লাহ আমাকে মির্গির রোগ দিয়েছে, মির্গিওয়ালা পেশেন্ট আমি, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার বেমারিটাকে ভালো করে দেয়, আমার জন্য রোগটাকে ভালো করে দেয়, একটু দোয়া করে। নবী আমার বলছেন, মহিলা আমি নবী, দোয়া করব হয়তো তুমি ভালো হয়ে যাইবে, তবে আল্লাহর বান্দি তুমি ভালো হইতে চাও, আমি দোয়া করব তুমি ভালো হয়ে যাবে, এটা চাও না সবর করে আল্লাহর জান্নাত যেতে চাও, কোনটা তুমি চাও বলো তো? এই জামানার আমরা মানুষ হতাম তো কি বলতাম, মাওলানা জি জান বাঁচলে লাখ উপায়, আগে ভালো তো হয়ে যাক তখন পরে দেখা যাবে। সে মহিলা বলছেন, নবীজি আমি সবর করব, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব, কিন্তু নবী গো একটু আমার জন্য আর দোয়া করে দেন। কি দোয়া? বেমারি ভালো হওয়ার জন্য নয়, নবী গো আমি একজন মহিলা মানুষ, রাস্তা দিয়ে হাঁটি, আগুন বুঝি না, পানো বুঝি না, লোকজন বুঝি না, আমার যখন বেমারিটা চালু হয়ে যায় আমি হয়তো মানুষের সামনে কাঁপতে 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 বেহুশ হয়ে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়, হুঁশ বুদ্ধি থাকে না, আমি তখন জানতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা। আল্লাহ নবী গো ওই টাইমে আমি বুঝতে পারি না যে আমি পর্দাশীলা হয়ে আছে কিংবা বেপরদা হয়ে আছে। নবী গো একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, যখন আমার বেমারিটা চালু হয়ে যাবে, বেহুশে যখন আমি পড়ে যাব, তখন আমি যেন বেপরদা না হয়ে যাই গো নবীজি। মায়েরা খালারা পিছন দিকে জায়গার একটু অসুবিধা, আগা দিকে মনে হয় সামনে ফাঁকা আছে, একটু আগে আগে বসেন মা, আপনাদের বোন ওরা পিছনে ওরাকে জায়গা দেন, কিংবা পিছনে যারা আছেন সাইড দিয়ে আপনারা আগে চলে এসেন মা, আর আপনারাও ভাই একটু আগে আগে বসেন, ঘসকতে ঘসকতে ঘসক আইয়ে, जहां जगह खाली है वहां बैठिए, একটু করে সামনে আগে আগে যান ভাই, আপনি জমিনটা বদলে বদলে বসবেন, জায়গাটা এটাও কিয়ামতের দিন আপনার জন্য গাওয়া হয়ে যাবে, গাওয়া দিবে আপনার জন্য। তো ভাই আমার 3 নম্বরে কি হবে? পর্দাশীল হয়ে থাকতে হবে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, যে মহিলারা নিজের স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। কেমন ভাবে স্বামীর কথা মতো চলবে? আহা, কিভাবে স্বামীর কথা শুনতে হবে? একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলছি, কথা লম্বা হয়ে যাবে ভাই, আমি ছোট করে বলবো কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে, সহিহ মুসলিম শরীফ জিলদ সানিতে হাদিসটা আপনি পাবেন, আর সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা মেহমান, একটা কুটুম, কুটুম বুঝেন তো আপনারা, মেহমান, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ রাতে আপনার বাড়িতে মেহমানদারি করব, কুটুম তালি করব, আমি বাড়িতে থাকবো। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হতেন। নবীজি একজন সাহাবীকে বলেন, হাগো তোমরা একটু আমার বাড়িতে দেখো তো, আমার বাড়িতে যাও তো দেখি কিছু খাবার আছে কি নাই। সাহাবায়ে কেরাম চলে গেলেন, দুজন জিজ্ঞাসা করলেন, সমস্ত বাড়ি থেকে একটাই উত্তর এলো, আল্লাহ নবীকে বলে দাও আজ রাতে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে গেলাম, জিজ্ঞাসা করলাম, একটাই উত্তর, নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কিছু নাই। নবী আমার সাহাবায়ে কেরামকে বলছেন, হাগো তোমরা আজকে শুনতে পেয়েছো আমার বাড়িতে মেহমান, কিন্তু আমার বাড়িতে শুধু পানি আছে, খাবার কিছু নাই। কে তোমরা এমন একজন আল্লাহর বান্দা আছো, আমার মেহমানকে সাথে নিয়ে যাবে, মেহমানের মান সম্মান করবে, আল্লাহ তাআলা তারপরে রহম করবেন, দয়া করবেন। ওরে সুবহানাল্লাহ, কত বড় নবীর কথা, আল্লাহ দয়া করবেন, রহম করবেন। সবাই তো গরিব মানুষ, আপনারা বলেন তো আজকে যত এখানে আমার এই নানার মতন বয়সের যতটি লোক আছেন, কতদিন এমন গেছে যে খেতে পাননি, পেটে দানা যায়নি, এমনি না খেয়ে থেকে গেছেন, এরকম হয়েছে না হয়নি? এই এখনকার বর্তমান জমানার ছেলেরা দোকানে আর যতটি নষ্ট করছে, তখন একটা পরিবার মিলে খেতে পায়নি। 1400-1500 বছরকার আগেকার ঘটনা, কত কষ্ট হতে পারে। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান আমাকে দিয়ে দেন। ওর নাম হলো কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জানে না বাড়িতে আজ আমার খেতে আছে কিনা। মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন বাড়িতে। ওর বিবির নাম হলো বিবি রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়ির ভিতরে গেলেন, ওর একটা 7-8 বছরকার বেটা আছে, ওর নাম উমাইর, নিন পারছে, সুতা আছে। এবার তখন বিবিকে বলছেন, কি বলছেন জানেন? বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান এসেছিল, কিন্তু নবীর বাড়িতে শুধু পানি আছে রে বিবি, খাবার কিছু নাই। তাই নবী বলেছেন
আজকে আমার মেহমানের মান সম্মান যে করবে আল্লাহ রাব্বুল আমিন তারপরে দয়া করবেন, রহম করবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে কিছু খাবার আছে রে বিবি, মেহমানকে খেতে লাগবে। বিবি এবার দেখাশোনা পর বললেন, স্বামী গো অল্প মাত্র একটা লোকের সমান খাজুর কিংবা খানা আছে, একটা লোকের সমান খানা আছে, যদি একটা লোক খায় পেট ভরবে গো স্বামী, আর যদি দুজন খেতে বসে যান তাহলে কিন্তু পেট ভরবে না। একটা লোকের সমান খানা কিংবা খাজুর বাড়িতে, তার ছেলেটা যদি উঠে কান্দে তো ওর জন্য রেখেছে, এই ছাড়া কিছু নাই। মদিনাতে তখন নিয়ম ছিল মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খেতে না বসলে মেহমান খানা খেতেন না। আবু তালহা মনে মনে বলছেন, আল্লাহ আমার বাড়িতে একটা লোকের সমান খানা, আর আমিও যদি মেহমানের সাথে বসে যাই একটা খানা দুদিকে ভাগ হয়ে যাবে, আর ভাগ যদি হয়ে যায় মেহমানের পেট ভরবে না, আর মেহমানের যদি পেট না ভরে মেহমানের মান সম্মান করা হলো না। এই থাকতে থাকতে বিবিকে বলছেন, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, একটা তোমাকে কাজ করতে হবে। কি কাজ? বলছে, বিবি রে আমরা দুজন খেতে বসে যাব, দাস্তারখানা তুমি লাগিয়ে দিবে, চারাকের পলটাকে তুমি ছোট্ট করে দিবে, টিম 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 করে যেন চারাকে আলো হয়, চারাকে যেন চারাকে যেন আলো না হয়, টিম 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 করে যেন চারাক জ্বলে। আমি তখন বলবো, বিবি রে দেখো তো চারাকে তেল নেই নাকি, তেল ঢেলে নিয়ে আসো। তেল ঢালার বাহানাতে তুমি চারাকটা নিয়ে চলে যাবে, আর অন্ধকারে বসে বসে আমরা দুজন খাবো। আমি আবু তালহা শুধু থালাতে হাত দেবার মুখে দিব, থালাতে হাত দেবার মুখে দিব, মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খায়। বলছে, হ্যাঁ স্বামী জান, এটা কিন্তু ভালো বুদ্ধি। খানা বিছিয়ে দিলেন, দুজন বসে গেলেন, চারাকের পলটাকে ছোট্ট করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো বিবিকে বলছেন, বিবি রে ও বিবি রমেশা দেখো তো চারাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে চলে গেলেন। এবারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অন্ধকারে থালাতে হাত আর মুখে দেয়, থালাতে হাত আর মুখে দেয়, বলছেন আমি একটাও খাজুর পর্যন্ত মুখে দেইনি, সমস্ত খাবার আমি মেহমানকে খাইয়ে দিয়েছি। ভোরবেলাতে মেহমানকে সাথে করে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি দেখে মুচকে মুচকে হাসছেন। এবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মেহমানের কি মান সম্মান করতে পারেনি গো নবীজি। এইবারে নবীজি বললেন, আবু তালহা রে আজ রাতে তুমি মেহমানের সাথে যা করেছো রে বাবা, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফত আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় রে আবু তালহা, তোমরা মিয়া বিবি মেহমানের সাথে যা করেছো আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নারে তাকবীর। এই দেখেন এখানটা যদি মাওলানারা শুধু চেক নিয়ে চলে যায় জুম্মার দিন, আর জুম্মার টাইম হয়ে গেছে, যদি কোনো ভাই আল্লাহওয়ালা যদি মেহমানটাকে সাথে করে নিয়ে চলে যান, মাওলানা চলেন কোথায় খাওয়া দাওয়া করেছেন না করেছেন আমার বাড়িতে করে নেন। কত স্ত্রী জাতি এমন আছেন, কত মা বোন কত ভালোবাসা দিবেন, তাকে দোয়া করবেন, দোয়া নিবেন, আদর করবেন, আর কত বোন স্বামীটাকে গালি দেবে, মুখ পোড়া কাহেকার, তোমার হুঁশ বুদ্ধি নাই, বাড়িতে তাই তরকারি আছে কিনা কোনো খোঁজ খবর না লে মেহমান নিয়ে চলে আসছে বাড়িতে। এই তো আমরা মান সম্মান করছি। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ মসজিদে পড়ে না, আপনাদের সাথে পড়ে? ঈদগাহে মাশাআল্লাহ, এটা সুন্নাত তরিকা। যতদিন ব্যবস্থা না হয়েছে ব্যবস্থা করেন, যতদিন না হয়েছে পড়ছে আলাদা কথা। নবীর জামানাতে আজকে যেমন মহিলাদের জন্য আপনারা বসার জায়গা করেছেন আলহামদুলিল্লাহ, নবীর জামানাতে পিছন দিকে মহিলারা, আগা দিকে পুরুষেরা। নবীর জামানাতে মাইক ছিল না। ঈদ বকরিদের খুতবা আগে না নামাজ আগে? ভাই নামাজ আগে, খুতবা পরে। নবীজি খুতবা শুরু করলেন, জানলেন আরে আমার আওয়াজ তো মহিলাদের কাছে যায়নি। বেলালকে বলছেন, বেলাল উঠো। কাতার চিরে 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 মহিলা দলে চলে গেলেন কাতারে। ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। কি ওয়াজ? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। দয়ার নবী ওয়াজ শুরু করে দিলেন, এই মহিলা
তোমরা দান করো রে মহিলা, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, যেদিন আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেছিলেন, আল্লাহ আমাকে বললেন নবী গো একটু জাহান্নামটা নজর করে দেখো গো নবী। ওরে সুবহানাল্লাহ, নবী বললেন আমি জাহান্নামে যেমন নজর করলাম, যেদিকে আমি তাকাই শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। জাহান্নামে পড়ে পড়ে মহিলারা হাওমাও করে চিৎকার করে কান্দে। আল্লাহ রাসূল বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে হয়তো আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এটা শোনা পর একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বললেন মহিলা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে দেখেছি। নবী গো একটু দয়া করে বলেন মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? নবী আমার বললেন মহিলা মাত্র দুটা পাপের কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। মাত্র দুটা করে পাপ, দুটা করে গুনাহ তোমরা বেশি বেশি করে দাও, তোমাদের দ্বারাতে দুটা করে বেশি গুনাহ হয়ে যায়। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। এক নম্বর গুনাহ তকসুরুন আল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়া তাকফুরনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কি? কাকে নাশুকরি বলে? আমার কোন ভাই চলে যাচ্ছেন রাসাখোয়া বাজার, বিবি বলছেন যে সালেমার বাপ শাড়ি নেই, বাপ চুরি নেই, একটা বা চুরি গেল আমার জন্য নিয়ে আসেন। ইদিক উদিক কাম কাজ করার পর টাকা শেষ হয়ে গেছে, নাই বা ভুলে গেছেন। বাড়িতে দেখছেন তো চুড়িও নেই, কাপড় টাপড় কিচ্ছু নেই। বলছে কি ব্যাপার জি, তোমাকে বলেছি যে একটা চুড়ি কিংবা একটা শাড়ি গাড়ি নিয়ে আসবে, কই? বলছে আচ্ছা দু চার দিন পর নিও, টাকা শেষ হয়ে গেছে। কি বলবেন জানেন? এই মুখ পোড়ার বাড়তে জীবনে সুখ শান্তি আমি পেলাম না। চারজন পাঁচজন মা খালা বোনেরা বসে বসে গল্প করছেন, সুবহানাল্লাহ। চারজন পাঁচজন যদি খালি বহুরা বসে যায়, দুনিয়াতে একটাও শাশুড়িকে ভালো লাগবে না, কোনো শাশুড়ি ভালো নাই। আর দুনিয়াতে যদি পাঁচজন সাতজন খালি শাশুড়ি বসে যায়, তো কাহরি বহু ভালো লাগে। এরকম হয়েছে না, হয়নি? হ্যাঁ, শেষের বেলাতে তখন 2 ঘন্টা গল্প করার পর বলবে বহুরে, আর দুটা বহুর কথা থেকে গেল, আল্লাহ বাঁচে থাকে ফের কোনোদিন বলবো, মানে বিষয় শেষ হলো না। সুবহানাল্লাহ, এই তো আমাদের অবস্থা। যদি কোনো মা খালা বসে আছেন, বলছে কি খাইছিস রে বাবু তুই? আমার গুধারকে বাপটা মাছ নিয়ে এসেছিল, বলছে আমি ডিম করেছিলাম। বলছে পোলটা করেছিলাম। তুই কি খালি রে বাবু? আর বলছে ভাই পাটা চমচম দেখেছি। পাটা চমচম বুঝেন তো? বাটা নুনের নাম আমি পাটা চমচম রেখেছি। এক মিষ্টি চমচম, এটা পাটা চমচম। ওর কুমিনা গোল করে পাটা চমচম করে বুবুরে আজ মনে হয় জিখানটা ধস ধস করছে। এই আমারকে ছোনার বাড়তে আইছে, ছোনার বাপের বাড়িতে আইছে, কোনোদিন দুটা ভালোভাবে দানা গালা পাইনো না রে বাবু, এরকমই খেয়ে খেয়ে দিন কাটছি। এই আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী কত কষ্ট করে আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করেন, কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে সমস্ত নিয়ামত ভুলে গেলেন। নবী বলেছেন মহিলা রে, এই দুটা করে পাপ, দুটা করে গুনাহ তোমরা করো, এই জন্য আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। কথাটা শোনার পর হযরত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম। ওর কাছে রুমাল, তলিয়া, গামছা যা ছিল বিছিয়ে দিলেন। মায়েরা শোনেন, জালসা শুনতে আসে মানুষ, টাকা নিয়ে যায় কিছু দান করবা, নামাজ পড়তে কে কে নিয়ে যায়? হযরত বেলাল বললেন দান করতে শুরু করে দিলেন। মহিলারা কি দান? যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে গলার খুলে দিয়ে দিলেন, কে হাতের খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে পার পায়াল খুলে দিলেন। যার কাছে যা গয়না গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর! আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। দেখেন নবীর মুজিজা, ভাগবতে মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। করে বেটিকে গোসল পানি দিয়ে, তেল কাজল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা জান বেটির হাত ধরে নিয়ে যেতে যেতে
ওই জঙ্গলের ভিতরে ওই ময়দানে নিয়ে চলে যেতেন যেখানে বেটিকে দফন করার জন্য গর্ত করে এসেছিলেন। বেটে বলতো আব্বা গো, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো গ্রাম নাই, এখানে কোনো গাঁ নাই, এখানে কোনো মেলা ঠেলা নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতেন বেটি রে, এই মাঠের পর, এই ময়দানের পর, এই জঙ্গলের পর একটা গ্রাম আছে রে মা, ওই গ্রাম আমি তোমাকে নিয়ে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাঁটতে হাঁটতে ওই যেখানে গর্ত করে এসেছিল গর্ত পর্যন্ত চলে গেলেন। গর্তর পাঞ্জরে যাওয়ার পর বেটিকে বলতো বেটি রে, একটুখানি তুমি মাথা বাড়িয়ে দেখো রে মা, গর্তটা কত বড়, কত বড় খালটা, কত বড় গর্ত, কত বড়। আল্লাহ রে আল্লাহ, মাসুম বাচ্চা জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলি। যেমনই মাথাটা বাড়িয়ে গর্ত দেখতে গেল, পেছন থেকে আব্বা জান জোর করে এমন করে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে মেয়ে কিন্তু গর্ততে পড়ে যায়। যেমনই গর্ততে পড়ে গেল, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বেটি কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝর বলছে, আব্বা গো, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন? কেন আপনি গর্ততে আমাকে ফেলে দিলেন? কি আমি দোষ করলাম? কি আমি ভুল করেছি আব্বা? কেন আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন? আব্বা বলতেন বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস রে মা, সেদিন থেকে বিছানে আমার রাতের বেলাতে ঘুম আসে না। আমি রাতের বেলাতে ঘুম আসে না, রাস্তা পথে আমি চলতে পারি না। আমি যখন রাস্তাতে হাঁটি, মানুষেরা আমাকে দেখে দেখে বলে দেখো এটা মেয়ের বাবা চলে যায়। এ বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজ থেকে তোমার এটা বাড়ি হবে, আজ থেকে তোমার এটা ঘর হবে। এবার মেয়ে কান্তকার বলতো আব্বা গো, যদি আমার জন্ম হতে আপনার মন খারাপ হয়ে থাকে, আপনার মুখটা যদি কালো হয়, মান সম্মান যদি আপনার শেষ হয়ে যায়, আব্বা জান যেই দিকে আমার দু চোখ যাবে আমি চলে যাব। আমি আপনার গ্রামে যাব না, আপনার বাড়িতে আমি যাব না, মাকে মা 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 বলে ডাকবো না, আব্বাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না। দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন। নারে তাকবীর। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মেয়ে গর্ততে পড়ে 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 কাঁদতে থাকতো, কিন্তু আব্বা তার একটাও কথা না শুনে ও জিন্দা বেটিকে উপর থেকে মাটি চাপিয়ে তাকে জীবিত দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। এরকম জুলুম অত্যাচার আমরা কি করছি আমার আপনার বাড়িতে? এখন তো আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, হসপিটাল চলে গেলাম, আল্ট্রাসাউন্ড করলাম, যাঞ্চ করলাম, এবারও মেয়ে হবে, ডাক্তারকে দিয়ে দিলাম টাকা, ডাক্তার বাবু আর জ্বালা সহে না, আপনি একে শেষ করে দেন। মক্কার লোকেরা তো দুনিয়াতে আসার পর নিজের মেয়েকে দফন করতে, আর আমরা দুনিয়াতে আসতে দিনে তার আগে আমরা দফন করে দিচ্ছি। কই মান সম্মান করলাম? ওরা আমরা কি পার্থক্য হলাম? আহা হা হা। নবী যখন এই কথা শুনলেন, মক্কার কিছু কিছু মানুষ বেটিকে দফন করে দেয়। এই বেটির বাবা যারা এখানে আছেন, বেঁচে আছেন, খুশি হয়ে যান। নবীজি খুশখবরি দিয়ে দিলেন, কি আল্লাহ রাসূল বলে দিলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুখানা মেয়েকে দিয়ে পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, যার বাড়িতে দুটি মেয়ে জন্ম নিয়েছেন, হাদিসে দুটার কথা আছে, দুটা হোক, তিনটা হোক, একটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে বাবা পেয়ে মন ভারী করেনি, সুন্দর করে লালন পালন করে পড়ালেখা করে তিনি শিক্ষা তিনি তালিম দিয়ে মেয়ে যখন বড় হয়েছে, ভালো জামাই, ভালো বর, ভালো ঘর দেখে তার বিয়ে লাগালছে। নবী বলেছেন মেয়ের বাবা তুমি শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বলেন, ও মেয়ের বাবা তোমরা শোনো রে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। তাহলে আর মন খারাপ করবেন?
বেটিকে যদি আদর করেন, বেটির মান সম্মান করেন, নবীর সাথে জান্নাতের ভিতরে একবারে কাছে হয়ে থাকবেন, যেমন কাছাকাছিতে লোক আছে, তাহলে খুশি হয়ে যান। যত লোক এখানে বেটির বাবা বসে আছে, মক্কা লোকের আর কি করতো জানেন? ইহুদি যারা, ওদের যখন স্ত্রীদের মাসিক হতো, হাইজ হতো, বিবিকে বলতো, গায়ে শোনো, তুমি যেদিন না পাক হয়ে থাকবে 3 দিন 4 দিন 5 দিন, আমার বিছানাতে তুমি আসিও না, আমার জন্য রান্না বান্না করিও না, আমার তুমি জন্য পানি নিয়ে আসিও না, তুমি আলাদা করে বিছানায় থাকো, আলাদা তুমি ঘরে থাকো, আলাদা বিছানায় থাকো, যেদিন তুমি না পাক হয়ে থাকবে আমার জন্য তুমি পাঞ্জরে আসিও না, আমার জন্য রান্না বান্না করিও না। কত জুলুম! সুবহানাল্লাহ। শুধু মাসিক হাইজ হওয়ার কারণে বলতো আলাদা হয়ে থাকো। সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু শুনেছেন আপনি? বলছে কি? বলছে ইহুদিদের যখন স্ত্রীদের মাসিক হয়, হাইজ হয়, তখন ওরা নিজের বিবিরাকে আলাদা করে রাখে আর বলে আমার বিছানায় তুমি আসিও না, যেদিন না পাক হয়ে থাকবে তুমি আলাদা হয়ে থাকো, রান্না বান্না আমার জন্য করবে না, তুমি আলাদা রান্না বান্না করে খাও। নবী আমার যখন কথাটা শুনলেন, দয়ার নবী এলান করে দিলেন, ও পুরুষ তোমরা শোনো রে, তোমাদের বিবিদের যখন মাসিক হবে, তোমাদের বিবিদের যখন হাইজ হবে, খবরদার খবরদার তাকে বিছান থেকে তোমরা আলাদা করে দিও না। একই পাঞ্জরে তোমরা ঘুমাবে, গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাবে, তোমাদের কোনো গুনাহ হবে না। আল্লাহ নবী বলেছেন, বিবির রান্না বান্না করা তোমরা খাবে, তোমার কোনো গুনাহ হবে না। তাদের পানি নিয়ে আসা করা খাবে, গুনাহ হবে না। ভাত রান্না করা খাবে, রুটি করা খাবে, কোনো গুনাহ হবে না। কিন্তু নবী বলেছেন, পুরুষ একটা কাজ তোমরা শুধু বিবির সাথে করবে না মাসিকের হালাতে। সেই কাজটা কি? যখন তোমার বিবিরা নাপাকের হালাতে থাকবে, তোমার বিবিরা যখন মাসিকের হালাতে থাকবে, তখন তোমার বিবির সাথে সহবাস তুমি করবে না, মিলন তুমি করবে না। কারণ মাসিকের হালাতে যদি তোমরা মিলন করে নাও, সহবাস করে নাও, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই পাপ থেকে শুধু তুমি বাঁচবে। এবং 2 নম্বরে মহিলাদেরকে বলা হয়েছে, মহিলা যদি তোমরা মাসিকের হালাতে থাকো, জয় দিন না পাক হয়ে থাকবে রে মহিলা, তোমরা নামাজ পড়বে না, নামাজ থেকে তোমরা দূরে থাকবে, নামাজ তোমরা পড়বে না। এবং রমজান মাসে যদি কোনো মা, খালা, দাদি, নানির যদি মাসিক হয়ে যায়, নবী বলেছেন, মহিলা জয় দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না, জয়টা তোমার রোজা ছুড়বে, অন্য মাসে তুমি রোজা পূর্ণ করে নেবে। নারে তাকবীর! তাহলে দেখেন, যে ইহুদিরা স্ত্রীদের মাসিক হতে গেলে বিছানায় নিতক না আলাদা করে রাখতো, নবী বললেন এটা জুলুম, এটা অত্যাচার, খবরদার তোমরা নিজের নিজের স্ত্রীর সাথে এরকম ব্যবহার করবে না। খুব একটাই কাজ থেকে শুধু বাঁচবে, সহবাস। বিবিকে তুমি চুমা দিতে পারো, বিবির গায়ে গায়ে মিলিয়ে তুমি ঘুমাও, কোনো অসুবিধা নাই, তাদের রান্না বান্না করা খাও, কোনো গুনাহ নাই। এবং আর একটা হাদিস আপনাদের সামনে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর পাঞ্জরে একদিন আমি বসে আছি, আমার পাঞ্জরে নবী আমার বসে আছেন। যেমন আমরা দুনিয়াতে স্বামী স্ত্রীতে গল্প করি, মা আয়েশা বলেন, আল্লাহর নবীর পাঞ্জরে আমি বসে আছি এবং আমি গিলাসে করে দুধ পান করে কিংবা পানি পান করে। মা আয়েশা বলেন, নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন গিলাসটাকে আমি রেখে দিলাম, নবী আমার গিলাসটাকে তুলে নিলেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করলাম, আমার নবী আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায়ে পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, কামড় দিয়ে দিয়ে খাই। আমি যখন খেতে খেতে থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা কামড় দিয়ে 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 আমি খাইতাম, নবী আমার কামড় দেওয়া জায়গাতে নিজের দাঁত লাগায়ে কামড় দিয়ে দিয়ে নবীজি খাইতেন। এবং মা আয়েশা শেষে কি বলছেন জানেন? আমি মাসিকের হালাতে তখন থাকতাম, আমি হাইজের হালাতে তখন থাকতাম। এদিক থেকে কি বুঝতে পারলাম আমরা?
যে ইহুদিরা মাসিক হতে গেলে বিবির ঝুঠা কাঞ্জিরা খাওয়া দূরের কথা পাঞ্জরে ঘুমাইতে দিত না, নবীজি মাসিকের হালাতে হাইজের হালাতে নিজের বিবির ঝুঠা কাঞ্জিরা পর্যন্ত খেয়েছেন। মান সম্মান বাড়ালেন না মেয়েদের? আজকে আমাদের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কি জানেন? সুবহানাল্লাহ। যদি কোনো ভাই খালি ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে যেটি ভাত বেশি হয়ে গেছে, আর যদি বিবিকে বলে আব্দুল্লাহর মা ভাত কটা খেয়ে তো আর খেতে পারি না, মা খালা কি বলবেন জানেন? আব্দুল্লাহ রে তোর বাপের ভাত কটা বকরিটাকে দিয়ে তো, ছাগলটাকে দিয়ে পোটা পড়ার ভাত কে খাবে, আমি খেতে পারবো না। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা সূরা আছে সূরাতুশ শুরা, সেই কোরআনে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটোই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁধ করে রাখি। এরকম দুনিয়াতে মানুষ আছে না নেই? আপনাদের এলাকাতে আপনাদের গ্রামে আছে, একটাও ছেলে না এরকম দুনিয়াতে আছে, মেয়ে না একটা দুনিয়াতে এরকম আছে, আল্লাহ তাকে কিচ্ছু দেয়নি। কত মানুষ তখন একটু যদি তার সাথে কোনো ঝামেলা হয়ে যায় তো কি বলবেন জানেন? তোর দিলে দয়া ময়া নাই বে, এই লেগে তো আল্লাহ তোকে ছেলে পেলে দেয়নি, এই লেগে আল্লাহ তোকে একটা সন্তান দেয়নি। কত রকম কথা বলবো। বেটি হতে গেলে ঘুচা মারে মারে কথা বলবো না। বেটি দেওয়ার মালিক কে? জোরে বলে। বেটি দেওয়ার মালিক কে? বেটার মালিক কে? বেটি হোক বেটা হোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেন। একটা ছোট্ট করে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। আমি ঘটনাটা লম্বা আপনাদের সামনে বলবো না, শুধু পয়েন্টটা আপনারা রাখবো। কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা মারিয়াম। যারা মা খালা দাদু নানি আপনারা যারা পড়ালেখা জানছেন, কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, আর কোরআন মাজিদে একটা আরো সূরা আছে সূরা আলে ইমরান। আছে না নেই? ওই দুটা সূরাতে মারিয়ামের ঘটনা বয়ান করা হয়েছে। কি ঘটনা বয়ান করা হয়েছে? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম কি? হান্না। মারিয়াম যখন পেটে, মা নজর মানছে আল্লাহর দরবারে। কি নজর মানছে? আয় রব্বুল আলামিন, আমি হান্না নজর মানছি আল্লাহ যে আমার পেটে যেটা সন্তান আছে আল্লাহ, এই সন্তান যখন দুনিয়াতে আসবে মা আমি তার কামাই খাবো না, আল্লাহ তোমার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমি মসজিদে তোমাকে দিয়ে দিলাম। আমার ছেলে মসজিদে থাকবে, মসজিদে সাফ সুতরা করবে, মসজিদে ঝাড়ু লাগাবে, নামাজীরাকে পানি তুলে তুলে দিবে, মসজিদে সব বিছাবে। আমার ছেলে মসজিদে থাকবে, মা আমি নাকি পাবো। মা নজর মানছেন কি? হান্না আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে আমি তোমার রাহে দান করে দিলাম, হেবা করে দিলাম। নজর মানলেন। আস্তে আস্তে মাস গেল, দিন গেল, দুনিয়াতে ছেলে না হয়ে মেয়ে হলো। কি হলো? মেয়ে হলো। বেটা না হয়ে বেটি হলো। মায়ের মনে খুব আফসোস, হান্নার মনে খুব আফসোস। এবার হান্না আল্লাহকে বলছেন রব্বুল আমিন, আমি তো ছেলের নজর মেনেছিলাম, কিন্তু আল্লাহ জি ছেলে না হয়ে মেয়ে হলো। আমি তো বেটার নজর মেনেছিলাম, কিন্তু বেটা না হয়ে বেটি হলো। আয় রব্বুল আমিন, কেমন করে আমি বেটি ছেলেকে মসজিদে দেব? মসজিদে কিভাবে বেটি ছেলে থাকবে? আমার মেয়ে মসজিদে কিভাবে থাকবে? মেয়ে ছেলেরা মসজিদে আজান দিতে পারবে না, পুরুষের সাথে একাই কেমন ভাবে যাবে থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই হান্না চিন্তা করো না রে, তুমি চিন্তা করো না, তুমি আফসোস করো না। আমি আল্লাহ রাব্বুল আমিন যেটা তোমাকে মেয়ে দিয়েছি এটা কোনো সাধারণ মেয়ে নয়। এরা সব এলাকাতে যত বেটি ছেলে আছে, যত মেয়ে ছেলে আছে, তাদের মতো কিন্তু তোমার মেয়ে নয়। হান্না রে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলি এই তোমার কলেজার টুকরা মেয়ের নাম তুমি রাখো হান্না মারিয়াম। আল্লাহ নিজে বলছেন যে তোমার এই মেয়ের নাম তুমি মারিয়াম রাখো। বলছিলাম পর্দাটা বন্ধ হয়ে গেছে, ইয়ে আছে পর্দার, হ্যাঁ হয়েছে না হয়নি? কথা বলা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, করছে তো। ভাই আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই,
যে হান্না নজর মেলেছিলেন আল্লাহ তুমি বেটা দাও, কিন্তু বেটা না হয়ে বেটি হলো। হান্নার হাতে যদি থাকতো তো বেটাই হতো নাকি জি ভাই, কিন্তু বেটা বেটি দেওয়ার মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এজন্য বেটা হোক বেটি হোক খবরদার মন খারাপ করবেন না। আমার কাছে একটা বই আছে সুনহেরি আওরাক, বইয়ের লেখক হল আব্দুল মালিক মুজাহিদ। উনি একটা ঘটনা নকল করছেন, খুব সুন্দর ইবারত আছে ঘটনাতে। কি ঘটনা? একটা লোক বিবাহ করেছে, এই থাকতে 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 এক দুই করে 6টা মেয়ে তার বাড়িতে জন্ম নিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন মানুষেরাকে যখন জাহান্নামে দিবে তো জাহান্নামের দরজা, জাহান্নামের গেট হলো কত? 7টা। জাহান্নামের গেট কত ভাই? কথা বলেন কত? 7টা। আপনারা কথা বলেন না ভাই। ভাই আমি আপনাকে বুঝাইতে পারি না, আর না হলে কি ব্যাপার কিছু বুঝতে পারি না। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কথা বলেন, বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার 7টা গেট, 7টা দরজা। আর লোকটার মেয়ে হচ্ছে কয়টা? 6টা। একদিন মেয়েকে বলছে, স্ত্রীকে বলছে, বেবি রে, আপনারা বলবেন হাজি মাওলানা এই যে জালসা করছেন আর দান চাইছেন, এর কি হাদিস আছে? দান চাহার হাদিস আছে? আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল একদিন বললেন সাহাবা কেরামকে তোমরা দান করো, যে যা পারবে নিয়ে এসো বাড়িতে। দান তো করলেন, পাল্লা পাল্লি শুরু করে দিলেন। গত রাত্রে আমার একটা জালসা ছিল, একজন বলছে তুই 25,000 দিস, আমি 50,000 দেব। বলছে তুই 50,000 দিস, আমি 1 লাখ টাকা দিব। এই পাল্লা পাল্লি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক মজলিসে ছিলেন, বলছেন আবু বকরকে দান করে জীবনে পারেনি, আজ কিন্তু ওকে দান করে জিতবো এই দান করে ওকে। কে বলছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নিজের বাড়িতে চলে গেলেন। হযরত ওমর ফারুকও চলে গেলেন। মালকে 2 ভাগ করলেন, 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। শেষের বেলাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, হাগো নবী বলেছেন দান করতে হবে, কিছু আছে কি বাড়িতে? ভালোবাসা বিবি বলছেন যে স্বামী জান বাড়িতে তো এমনি কিছু নেই, 100 মানে 2.5 কিলো 3 কিলো যাও কিংবা যাও এর আটা আছে। একটা বড় মানুষ যদি কম করে দান করে তো লজ্জা লাগবে না? লাগবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, নবীরকে পরে আল্লাহ মান সম্মান দিয়েছেন, এত বড় সাহাবী একটা চাদর গায়ে দিয়ে আর দান কটাকে এরকম ভাবে বুকে জড়িয়ে ঢেরি তেলে ঢেলে দিলেন। নবীজি ওখানে বলছেন আব্দুর রহমান কে দিয়েছো? নবীজি আমি খাজর দিয়েছি। ওসমান কে দিয়েছো? নবীজি আমি সোনার টাকা, চাঁদির টাকা আর উট ঘোড়া সব দিয়েছি। ওমর তুমি কে দিয়েছো? নবীজি মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ আমি এখানে এনেছি। এবার নবীজি বলছেন আবু বকর তুমি কে দিয়েছো? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে কি দিয়েছি আর কি বাড়িতে আছে এটা জিজ্ঞাসা করেন। নবীজি বললেন কি দিয়েছো, কি বাড়িতে আছে? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী গো, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নাম ছেড়ে আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। নারে তাকবীর। 1 টাকা দেবেন, 1 টাকা নেব আপনার কাছ থেকে। আজকে দেখি এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমি দান করতে পারবেন মাদ্রাসাতে? 1 কাঠা 1 কাঠা জমি দিতে পারবেন? মাঠে ময়দানে বা রোডের পাঞ্জরে যে কোনো জায়গাতে হোক বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক এরকম কোন আছেন কেউ 50,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ এমন আছেন 5,000 টাকা দিতে পারবেন? এবং 30 পারা কোরআন। দেখি কোরআনের মান সম্মান আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি দেখি আমার কোনো ভাই, নানা, দাদা কে এমন আছেন 1 টাকার কোরআনের পারার দাম 1 টাকার 1000 লোক আছেন কেউ। এবং মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন। মাওলানা চাদর গেছে, মহিলা পেন্ডালে চাদর দেন আপনারা। মায়েরা, খালারা, দিদিরাকে বলবো হে আমার বোনেরা, আপনাদের ব্যাপারে কথা রাখলাম মোটামুটি 1 ঘন্টা। আল্লাহ আপনাদের মান সম্মান কত উঁচা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে দুনিয়ার লোক কি বলছে না বলছে ওটা আপনার দেখার নাই। আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন সেটা আপনার দেখার আছে। এই জন্য আপনারা চাদর ভর্তি করে করে দান পাঠান মা। আর দেখি কোনো বালি, কোনো মাখলা দিতে পারছেন কি পারেন না। কত জালসাতে দেখছি 1 খান 2 খান 3 খান করে বালি পাওয়া গেছে, নাকের পাওয়া গেছে, কানের পাওয়া গেছে। আজকে দেখি কোনো মা খালা গহনা দান করতে পারে কি পারে না। আজকে দেখেন আমার হাতে কিছু টাকা এবং একটা আংটি পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ, মনে হয় মহিলা পেন্ডাল থেকে। দেখি আমার মায়েরা, খালারা কে এমন আছেন গলা থেকে একখানটা হার দিতে পারবেন, কানের দিতে পারবেন, বালি দিতে পারবেন। এবং
আপনি যখন মরে যাবেন, মরার টাইমে গোসল দেওয়ার আগে আগে সর্বপ্রথম গহনাঘাটি খুলে নেওয়া হবে আপনার। আজকে বেঁচে থাকা কালে আল্লাহ রাহে দান করে দেন, আল্লাহ তোমার কোরআনের জন্য আমি দিয়ে চলে গেলাম, আল্লাহ সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। দেখি আমার কোন বোন দাদি নানি আছেন যে দানগুলো দিতে পারবেন, এবং আপনাদের সামনে থেকে দেখি কোন আল্লাহর একটা বান্দা আছেন 1000 ইটের দাম 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 5,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা কিংবা 1 কাঠা জমিন দিতে পারবেন। দেখি আসেন তো দেখি ভাই। এবং 30টা লোককে আমি চেয়েছি 1,000 2,000, 1 পারার দাম দিবেন তো 1,000, 2 পারার দাম দিবেন 2,000, আধ পারার দাম দিবেন তো 500 টাকা। দেখি তারপরে 200 100 10 20 যে যা দিবেন ইনশাআল্লাহ আপনার দান নেব। আমার হাতে একজন ভাই আমার বেনামি থেকে 500 টাকা দিয়ে চলে গেছেন। আমার ভাই এখানে নাই কি দিয়ে চলে গেলেন যে 500 টাকা নাম বলেননি, থাকলে ভাই একটু সালাম করে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, যাবে না মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝছি না, এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝছি না। সাধের ছেলে চলে যাবে, আর তো আপা ডাকবে না, পরনের বেবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না, পরনের বেবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আল্লাহর তারিফ করেন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
ভাই মুসলমান, আমি বিহারের মানুষ, আমার আপনার ভাষাতে হয়তো কিছু পার্থক্য হবে, তবে আমি চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং আমি আপনাদেরকে বোঝাতে পারি, আপনারা যেন বুঝতে পারেন, এবং সাথে সাথে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার সময় 10টা পর্যন্ত, আমি 2টা পয়েন্টে কথা রাখবো আপনাদের সামনে। আমি প্রথমে কিছু আপনাদেরকে দেব, আর দ্বিতীয় নম্বরে আপনাদের কাছ থেকে শেষের দিকে কিছু নিব, এবং মাঝে মাঝে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব যার উত্তর আপনাদেরকে দিতে হবে। বর্তমান জামানা, যে সমাজ, যে টাইম এখন চলছে আপনাদের এলাকাতে, বা মনে করেন যে মোটামুটি পৃথিবীতে সব থেকে সস্তা, যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মার্তবা দিয়েছেন, কিন্তু আমরা বলছি যে কোনো মান নাই, কোনো সম্মান নাই, একবারে সব থেকে অবহেলা করছি আমরা তাকে। সেই জিনিসটা কি আপনারা বলতে পারবেন? এটা পানির বোতল নাকি? কথা বলেন না জি ভাই? হ্যাঁ, কথা বলবেন একটু আমার সাথে। এটা পানির বোতল, এর দাম 10 টাকা। টাকা না দিলে দিবে না, ফ্রিতে দিবে কি? দিবে না। একটা সালহাই, যাকে মাচিস বলি আর সালহাই বলি আমরা, আপনারা কি বলেন? সালহাই নাকি? হ্যাঁ, খরিদ করতে যাবেন, 1 টাকা 2 টাকা 3 টাকা না হলে আপনাকে দিবে না। সুই, যে মহিলারা কেঁথা সিয়ায় কিংবা পাখা সিয়ায়, 1 টাকা 2 টাকা না হলে দিবে না। কিন্তু এমনই একটা জিনিস আছে যাকে আমরা খুব বড় মান সম্মান দিয়ে নিয়ে আসছি বাড়িতে, কিন্তু আমরা মান সম্মান দিই না। বলতে পারবেন? মাশাআল্লাহ, লেখা রাখেন মাওলানা, তখন পরে দোয়া করব। সেটা হলো আমার আপনার মেয়ে, বেটি। মান সম্মান দিচ্ছি কি? কথা বলেন ভাই, দিচ্ছি? আপনারা বলবেন কই যে মাওলানা, আমরা তো জুলুম অত্যাচার করি না, মান সম্মান দিচ্ছি। তাহলে কতখানি মান সম্মান আমরা দিচ্ছি বা দিছেন? একটা প্রশ্ন আর ছোট করে করি। যখন আপনাদের এলাকাতে ছেলে মেয়ের বিবাহ হয়, টাকা পয়সা, গাড়ি ঘোড়া, এই সমস্ত জিনিস লেওয়া দেওয়া হয়, বলেন হয় নাকি? এরকম কি কোনো বিয়ে গেছে যে মেয়েকে বিয়ে করে বাড়িতে আনবো, বিয়ের সময়তে ওয়াকি 50,000, 10,000, 15,000, 1 লাখ টাকা আমরা ওয়াকি দিয়ে দেবো মেয়ের বাবাটাকে, যে আপনার মেয়েটা আমার বাড়িতে আসবে, কত কষ্ট করে আপনি লালন পালন করেছেন, তো ধরেন আমি টাকা দিলাম, আপনি খরচ পানি করেন। এরকম তো হয় না? না হয়েছে? ওদের কাছ থেকে নেওয়া হয় নাকি? তাহলে তো আমরা মান সম্মান কই দিলাম? কই আমরা মান সম্মান দিলাম? আজকে বর্তমান জামানাতে যদি শুধু কোনো বাড়িতে খবরটা বাপ পেলে বেটা হয়ে গেছে, মনে করবে যাক 3 লাখ টাকার টিকিট বেঁচে গেছে, আমার কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আর যদি মেয়ে হয় তাহলে মন খারাপ, আফসোস করে বলবে, আল্লাহ কত ছেলের আশা করেছিলাম, কিন্তু আল্লাহ তুমি বেটি দিলে, কেন বেটা হলো না? আল্লাহ, বেটা হতে গেলে এখানে ফোন, ওখানে ফোন, 10 বন্ধুকে ফোন, আর আপনার রাসাখোয়া মার্কেট না, 5 কেজি 10 কেজি মিষ্টি নিয়ে এসে প্রতিবেশীকে খিলিয়ে দিবে। বেটে যদি হয়, মিষ্টি খিলা দূরের কথা, ফোন ওখানটা ভালো করে কাউকে করবে না। 1-1টা 2টা পর্যন্ত চলবে ভালো, আর যেমনই 2 এর উপর হয়ে গেল, 3 4 5 যখন শুরু হয়ে গেল, স্ত্রীর সাথে কথা বলবে না, যেমন থেকে আসবে গাইল দিবে, ঘুচা মেরে মেরে কথা বলবে, ননদে ঘুচা মারবে, যা টেনে ঘুচা মারবে, শাশুড়ি ঘুচা মারবে, পড়োশিতে ঘুচা মারবে, এ লিসি লাগানি বেটি বিয়ানি, তোর পেট থেকে বেটা হবে রে, জীবনে তুই দেখতে পাবি না কালো নে কাল ঠিক হ্যাঁ কার, তুই জীবনে বেটার মুখ দেখতে পাবি না। কত রকম ঘুচা মেরে মেরে কথা বলে,
না হলে জিজ্ঞাসা করেন ওই মাকে যার কোলে এখনো 4 জন 5 জন মেয়ে আছে, বেটা হয়নি, কত কষ্ট তার, কত বিপদ। এবং এর উল্টা নিয়ে এলেন, যদি কোনো ভাই এমন আছেন দুনিয়াতে যে 7 জন 8 জন তার শুধু ছেলেই হয়েছে, বেটা হয়েছে, বেটি হয়নি, তাকে আমরা কি বলবো? শালা 8 করবে, একে বিচার সালে চলিস না বসতে, ওদিকেও ভেজাল হয়েছে না, হয় না? ভাই মুসলমান, আজ থেকে 1400 1450 বছর আগেকার ঘটনা বলছি। আমার শেখে মুহতারামেরা বসে আছেন, জিজ্ঞাসা করবেন যদি আমি মিথ্যা বলি তো। মক্কা নগরে যে জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, সেই মক্কা নগরে যখন আমার আপনার নবী হননি, তার আগেকার কথা, ওকে জামানায়ে জাহেলিয়াত বলা হয়েছে। ওই টাইমে ও সময়তে মানুষরা কি করত জানেন? মেয়েদের মান সম্মান করত না। কেমন করে মান সম্মান করত না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওদের ব্যাপারে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওই মক্কা নগরে মক্কার মানুষেরা, মক্কার লোকেরা নিজের মেয়ের সাথে যা কিছু ব্যবহার করত, আল্লাহ রাব্বুল আমিন তাদের কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন কি তারা করত। ওই মক্কা নগরে কোনো পাপ, কোনো বাড়িতে যখন তার ছেলে না হয়ে মেয়ের যখন খবর পেত, ওই বাবার কানে যখন খবর আসতো, এ আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তোমার বাড়িতে বেটি জন্ম নিয়েছে। ওরে আল্লাহ, ওই বাবার মন খানা খারাপ হয়ে যেত, বাবার মুখখানা কালো হয়ে যেত, লজ্জার কারণে গ্রামে হাঁটতে পারত না। আফসোস করে বলতো, রব্বুল আমিন, কেন তুমি আমাকে বেটি দিলে, কেন আমার বাড়িতে বেটা জন্ম নিল না? এই আল্লাহ, আমি কেমন করে লোকজনকে মুখ দেখাবো? আমি যখন লোকজন 10 বন্ধুর পাশে বসবো, আমাকে ঘোঁচা মেরে মেরে কথা বলবে, তানা দিয়ে দিয়ে কথা বলবে। দেখো রে, মেয়ের বাবা চলে যায়, বেটির বাবা হেঁটে চলে যায়। আল্লাহ জি, কেন তুমি আমাকে বেটি দিলে? আল্লাহ, আমার বাড়িতে কেন বেটা জন্ম নিল না? আফসোস করত, চেহারা মুখ কালো হয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেটির বয়স 5 বছর 7 বছর 8 বছর যখন হতো, বাপ একটা কোদল নিতেন, আর কোদল নিয়ে মাঠে চলে যেতেন। কোদল বুঝেন তো আপনারা? কোদল নিয়ে মাঠে চলে যেতেন। ওই বেটিকে দফন করব বলে একটা গর্ত খাল করে বাড়িতে আসতো। মা জানে না, বিবি জানে না, বেটি জানে না। বাড়িতে আসার পর লোকটা নিজের বিবিকে বলতো, বিবি রে, আমার জামিলা কই, আমার কলেজার টুকরা বেটি কই, আমার হালেমা কই, আমার সোহাগী কই, আমার আদরি কই? বিবি বলতেন, স্বামী গো কি কথা বলেন? এইবারে স্বামী বলতো, বিবি রে, আমার খালেদাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও, আমার জামিলাকে গোসল করাইয়া দাও, নতুন জামা কাপড় তাকে দিয়ে দাও। কারণ আরবের বাজার কেমন হয়, আমার জামিলার বয়স 5 বছর 7 বছর হয়ে গেল, জীবনে দেখেনি। আমি তাকে মেলা নিয়ে যাব, বাজারে নিয়ে যাব, বিবিরে সুন্দর করে তুমি আমার জামিলাকে সাজাইয়া দাও। মা তো জানে না যে কোন মেলাতে নিয়ে যাবে। মা খুশি হয়ে, মনে হয় আমার বেটিকে আর মারবে না, তার আব্বা আদর করবে, মনে হয় ময়ে তো বসে গেছে। মা